সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হয়েছে ইরান, এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের মার্কিন দাবিও সঠিক নয়। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি। সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েলের সংঘাতে গত এক সপ্তাহ ধরে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন তিনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান খামেনি। বলেন, পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে কি চায়। যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না। ইরান কখনো মাথা নত করবে না, কারণ আমরা শক্তিশালী জাতি। ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা। Hire Google TV, endless color, smart living. ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনো ভাবতে পারেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ ও ধ্বংস হয়েছে। তিনি আরো বলেন, ট্রাম্প ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন তা সত্য নয়। কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের মুখে চপাতে ঘাট। অপরদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।